আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও বেশ ভালো আছি। আজ হচ্ছে শনিবার সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আর বাকি দিনগুলো আর করা হয়নি, কারণ ভিডিও তো রেগুলার দিই না। আর রেগুলার ভিডিও করাটাও বিকাল, আর অনেকটা বড় হয়ে গেল তো কেউ দেখবেও না। আমরা তো আমরা নতুন ইউটিউবার, পুরনো তো নয় যে আমরা আধা ঘন্টায় দিই, 10 মিনিটে দিই আর 3 মিনিটে দিই যে কেউ দেখবে। ভিউজ তো কম আসবে অনেকই, মেন হচ্ছে ভিউজ। এখন ইউটিউব কিন্তু সহজ করে দিয়েছে অনেক। এটা বলছে সবাই, কিন্তু অতটা সহজ নাই যতটা সহজ বলা হচ্ছে। এখন সাবস্ক্রাইব কমে দিয়েছে, 1000 থেকে 500 সাবস্ক্রাইব, কিন্তু ওয়াচ টাইমটা তো কমায়নি। যদি ওয়াচ টাইম তো 2000 কি 1000 করতে হতো, ওয়াচ টাইমটা 4000ই করতে হবে। আর সাবস্ক্রাইব যদি 500 হয় তাহলে মনিটাইজেশন হবে। কিন্তু ওয়াচ টাইমটাই মেন, ভিউজটাই মেন হচ্ছে। লাইক বা কমেন্ট কেউ না করলেও চলবে, মেন তাও সুন্দর সুন্দর কমেন্ট ওইগুলো দেখে একটা মনের উৎসাহ আসে প্রত্যেকটা মানুষের যে ভিডিও আমি বানাবো। সেরকম আমারও হয়। এই এতদিনে আমি আস্তে আস্তে সবার মন জয় করছি আমার, কারণ পুরোনো চ্যানেলটা আমার কোনো ছিল না। আমি ডেলি যেরকম রেগুলার ভিডিওতে দিতাম, একদিন ছাড়া কখনো ডেলিও দিতাম। ওতে কোনো ছিল না, কারণ আমি সবাই আমার আপুরা পুরোনো আমার হয়ে গেছিলো, পরিবারের সদস্য। তো জানতাম আমার ঠিক ভিডিওটা দেখবে, কমেন্টও করবে, ভিডিওটা খুব বেশি না দেখলো। আর এটা নতুন যে এটা অনেকটা পরিশ্রম করতে হবে, তারপরে না আমি এগোবো, তাই না? কিছু জিনিস পেতে গেলে তো কিছু হারাতে হয়, আগেও বলেছি। আর এদিকে ছেলে পড়াশোনা করে ফলটা জুস তো খেলেও তো ফল খায় না, আপেল বলেছিল তাও কেটেছিলাম কিন্তু খাইনি। ও আপেল টাপেল খাই না, বানানাটাও একটু খাই বলেছিলাম। চাক্কি তো ভালোবাসে, চাক্কি নিলাম নিমকি আমার জন্যে। তো টুকটাক যা কেনার ছিল বাইরে যে কিনলাম। সন্ধ্যের পরে কোনো কিছু কেনার থাকলে ছেলে খেলে বেরোই, বলে বার্গার খাবো, তবে এখানে বার্গারটা অতটা ভালো নয়। এদিকে রাতে তোর বাবাকে আমিই বলেছিলাম যে এর পরের দিন 2 দিন আগে তো সেই আর কি মুরগির মাংস গোটা কেনা হয়েছিল, মুরগি তো খাওয়া হয়ে গেছে। মাছ ফাছ এখনও মাছ আছে, এমনকি আমাদের মাছ একবার কিনলে সেটা 3-4 দিনের বেশি রয়ে যায়, কারণ ওর বাবা তো মাছ খায় না। আর এটা রাতেই সবজিটা রয়ে গেছে, তবে এটা বেস্ট হয়েছে, ওর বাবা খায়নি। দুপুরবেলায় হলে তাও সবজিটা খায়, মাছ খায় না ওর বাবা, মাছের পেটিটা খালি খায়। বাকি যদি দাগাগুলো, আর মাছের তো দাগাটাই বেশি হয়, কী আর হবে। তো খেতে হয় আমাকে রেখে রেখে। যাই হোক, ঠান্ডা নিয়ে আসতে বলেছিলাম, তন্দুরিটা আমিই বলেছিলাম যে নিয়ে আসবে, হাফ নিয়ে এসেছিলো আমার জন্য। আর বাইরের খাবার নিয়ে এলে ও কিন্তু খায় না ওর বাবা, আমিই খাই। ও যেটা ঘরে বানায় সেইটাই ও খায়। এবার যদি কখনো কখনো হয়তো কিছুই বানায়নি, তো এখন ও খায়, নাহলে খায় না। তো যাই হোক, তো মূল কথায় আসি, যেই কথাটা আমার বলা একটা মনের কথা বলবো করেই আমার ভিডিওর মাধ্যমে। তো সাকিনা দি তো আমাকে মেসেজ করেছিল, কালকেই করেছিল আমার হোয়াটসঅ্যাপে। মেসেজটাই বেশিরভাগ করে, তা আমি ভিডিও দিচ্ছি না কেন, আমার চ্যানেলটা ওইটা কী হয়েছে। তো আমি সবই জানালাম মেসেজের মাধ্যমে, যে চ্যানেলটা আমার আছে, ফোনটা আর কি একটু পড়ে গিয়েছিল, তো এখন নতুন ফোন আছে বলে ওই ফোনটা এখন ইউজ করিও নি। আর সেরকম অতটা নেই যে চাপ আছে যে ওইটাকে করতে, কিন্তু আমার ওই চ্যানেলটা পুরনো ছিল। ওই ভিডিওটাও আমার অনেক হয়ে গেছিলো, ওর মধ্যে ভিউজ বাড়ছিল। তো আফসোস এখন নেই, তো কী করব। তো করলাম, যেই মানুষটার সঙ্গে কখনোই আমার সামনাসামনি দেখা হয়নি, কথা হয়নি, চেনেও না ঠিক করে, কিন্তু ইউটিউব থেকে পরিচয় হয়ে এতটা তো আমার খোঁজ নিল। যাই হোক, এতে আমার অনেক ভালো লাগলো। আর এই চ্যানেলটা আমার জানতো না, আমিও তো ভুলে গেছিলাম সাকিনা দির চ্যানেলটা দেখতাম না। তারপর আমি তো ইউটিউবে সার্চ করলাম সাকিনা টু রাজেশ চ্যানেলটার নাম, তো দেখি। আর সাকিনাদির তো ভিডিও খুব সুন্দর করে, কিন্তু সাকিনাদির চ্যানেলেও এরকম ভিউজ প্রচুরই কম আসে। তো আমি জানি আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। 3 থেকে 4 মিনিটের দেখে নিলেও হয়তো ওতে ভিউজটা আসবে। আর অবশ্যই লাইক করবেন, কিন্তু এখনও অনেকে কমেন্ট করছে, বড় বড় কমেন্ট করছে, কিন্তু লাইক করছে না। কিন্তু এখানে খুবই খারাপ। আমরা অবশ্যই সবাই লাইক করি, তারপরেই ভিডিও দেখা শুরু করি। তো যাই হোক, কথাতেই আছে, বলে পর কখনো আপন হয় না, আপন কখনো পর হয় না, কিন্তু এটা ভুল ধারণা। পরই হয়, আর আপনও কখনো আপন হয় না। পৃথিবীতে আল্লাহই সব কিছু। দুনিয়াতে সবাই সবার স্বার্থ অনুযায়ী চলে, কেউ কাউর নয়, এইটুকুন আমি জানি। তো এটা সবাই জানে, তো আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, কেউ কাউর নয়। এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আপন বলে কেউ নয়, একমাত্র আল্লাহকে মনের আবেগ জানো। তো যাই হোক, ভিডিওটা আমি শেষ করছি।